প্রথমবার দেখাতেই কাউকে ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টি হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ প্রসঙ্গে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো সামরিক বাহিনীর সমবেত দলের মতো। তাদের মধ্যে যাদের মাঝে আগে থেকে পরিচয় বা মিল থাকে তারা একে অপরের সাথে পরিচিত বা ঘনিষ্ঠ হয়, আর যাদের মধ্যে মিল থাকে না তারা একে অপরের থেকে দূরে থাকে বা বিচ্ছিন্ন হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নং ৩৩৩৬, সহিহ মুসলিম হাদিস নং ২৬৩৮। হাদিসের ব্যাখ্যা। ১. রূহ বা আত্মার মিল। সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা যখন সব মানুষের রূহ বা আত্মা সৃষ্টি করেছিলেন, তখন যাদের স্বভাব ও গুণাবলীতে মিল ছিল তাদের মধ্যে একটি অদৃশ্য টান বা পরিচয় তৈরি হয়েছিল। ২. স্বভাবের প্রতিফলন। দুনিয়াতে আসার পর যখন কোনো মানুষের সাথে আমাদের দেখা হয়, তখন যদি তার আত্মার স্বভাবের সাথে আমাদের আত্মার মিল থাকে তবে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। ৩. বিপরীত স্বভাব। একইভাবে যদি কারো রূহ বা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের থেকে ভিন্ন হয় তবে অবচেতনভাবেই তাকে দেখে মন সায় দেয় না বা দূরত্ব তৈরি হয়। সংক্ষেপে, মানুষের বাহ্যিক রূপ নয়, বরং আত্মার অদৃশ্য মিলই এই ভালো লাগা বা মন্দ লাগার মূল কারণ। এটি একটি প্রাকৃতিক বিষয় যা হাদিস দ্বারা স্বীকৃত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভয়েস অফ রাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার ফেসবুক পেজ ফলো করুন নতুন সব ভিডিওর জন্য। আমার অফিসিয়াল ওয়েবসাইট rakibmultimedia.blogspot.com। যে কোনো পণ্য ফ্রিতে অর্ডার করুন rakibmultimedia.infinityfreeapp.com। ধন্যবাদ।